পিএসসির আন্ডারে উপসহকারী প্রকৌশলীদের রেলওয়ে এক্সাম অনুষ্ঠিত হয়। গত 19 সালের সার্কুলার ছিল এটা। তো 19 সালে সার্কুলার হওয়ার পর এটা 23 সালে আবারও হয়েছে। তো তখন আমাদের পরীক্ষা হয়েছিল এবং এই পরীক্ষায় নানা রকম দুর্নীতি ধরা পড়ার কারণে পরীক্ষা তখন বাতিল হয়ে যায়। এখন 2025-এ এসে গত 28 জুন এটা আবার অনুষ্ঠিত হয়। কিন্তু আমরা একাধিক পদে অ্যাপ্লাই করি, কিন্তু পিএসসি সব পদের জন্য একটা মাত্র পরীক্ষা নেয় এবং তার জন্য চয়েস লিস্ট দেয় এবং আমাদের সিট প্ল্যান অনুযায়ী আমরা চয়েস লিস্টে চয়েস ফর্ম পূরণ করে আমরা যার যার কেন্দ্রে পরীক্ষা দিতে যাই। কিন্তু পরীক্ষার হলে যাওয়ার পরেও একাধিক স্টুডেন্টের আমরা এক হলে প্রায় 100 থেকে 150 স্টুডেন্টদের কোনো সিট পাই না এবং না পাইলে আমরা টিচারদের সাথে তৎক্ষণাৎ যোগাযোগ করি। টিচাররা পিএসসির সাথে যোগাযোগ করলেও পিএসসি ওই সময় কোনো সিদ্ধান্ত দিতে পারে না। পরীক্ষার 1 ঘন্টা আগে আমরা হলে ঢুকে নানাভাবে চেষ্টা করি পরীক্ষা দেওয়ার জন্য। তো শেষ পর্যন্ত পিএসসি আমাদের কোনো সমাধান না দেওয়ার কারণে, যেহেতু এই পরীক্ষা উপসহকারী কৌশলীদের অনেক স্বপ্নের একটা পরীক্ষা, তো ম্যাক্সিমাম স্টুডেন্ট পরীক্ষা দিতে পারিনি। বিভিন্ন জায়গায় প্রতিটা কলেজে প্রায় 1 থেকে 150 জন। তো তখন আমরা চাই যে পরীক্ষা অনুষ্ঠিত হলে আবার সবাই হবে। কিছু স্টুডেন্ট যারা ভুক্তভোগী তারা তখন বিভিন্ন কেন্দ্রে গিয়ে চেষ্টা করছে যাতে পরীক্ষা না হয়, যেহেতু পরীক্ষা যদি দিবে আমরা সবাই একসাথে দিব। কিন্তু তখন অনেক প্রশাসন আসলেও কেউ কোনো প্রকার সমাধান দিতে না পারলে এক সময় কিছু লোক আমরা আউটসাইড থেকে কথা শুনি, আমাদের কিছু লোককে আটকায় রাখছিল, এমনকি বলছিল যে আমাদের বয় স্টুডেন্ট প্রমাণ করে আমাদের উল্টো মামলা দিবে। কিন্তু পিএসসি তাও ফল্ট মানে নিনি। কিন্তু আমরা লিগাল এবং আমাদের স্টুডেন্টরা সবই বিভিন্ন জেলা থেকে আসে। তো সেই কারণে আমাদের প্রত্যেকের অ্যাডমিট ফর্ম লিস্ট সব কিছু লিগাল ডকুমেন্ট আছে, কিন্তু আমাদের সাথে পিএসসি ফল্ট করছে, এর আগেও ফল্ট করছে, এখনও ফল্ট করছে। কিন্তু আমরা চাচ্ছি যে কোনোভাবে সবার পরীক্ষা আবার একসাথে নেওয়া হোক। অন্য প্রতিষ্ঠান যেভাবে নেয় তারা 3 দিনের রেজাল্ট পাবলিশ করে, কোথাও এত বদনাম নাই, কিন্তু পিএসসি আমাদের সাথে বারবার কেন অন্যায় করতেছে? আমরা চাচ্ছি সবাই পরীক্ষা একসাথে নিক, সুষ্ঠুভাবে নিক। আমরা আমাদের মেধা যাচাই করতে চাই, কিন্তু আমাদের কিছু স্টুডেন্টের পরীক্ষা নেবে না, কিছু নিবে, কিন্তু সেদিনকে প্রশাসন সহ আমাদের কেউ কোনো প্রকার হেল্প করেনি। বারবার আরও আমাদের ভাষায় দেওয়ার চেষ্টা করছে। আমরা একজন স্টুডেন্ট লিগাল থাকলে একজন স্টুডেন্ট আমরা পরীক্ষা দেওয়ার অধিকার রাখি। এখানে শত শত স্টুডেন্টের প্রবলেম, আমরা শত শত ডকুমেন্ট করতে রাজি আছি। যেমন আমরা বিভিন্ন জেলা থেকে আসতেছি, আপনারা চাইলে আমাদের সকল ডকুমেন্ট চেক করতে পারেন, কিন্তু আমাদের একটাই দাবি, আমাদের অবশ্যই আবার সকলকে সুষ্ঠুভাবে পরীক্ষা নিতে হবে। এবং আমাদের বারবার যে হুমকি দেওয়া হচ্ছে, পিএসসি অন্যায় করে আমাদের প্রশাসন দিয়ে হুমকি দেওয়া হচ্ছে, এবং এমনকি সেদিন রেসিডেন্সিয়াল কলেজে আমাদের 2 জন স্টুডেন্টকে তুলে নেওয়া হয়েছে, তাদেরকে বারবার ভিডিও করার চেষ্টা করছে যে তোমরা বলবা তোমরা ভুয়া স্টুডেন্ট। কেন এসব অন্যায় আমাদের সাথে কেন হচ্ছে? আমরা কি পরীক্ষা দেওয়ার রাইট রাখি না? যদি পিএসসি পরীক্ষা নিতে ব্যর্থ হয় আমরা অন্য প্রতিষ্ঠান থেকে দায়িত্ব দিয়ে দিই, কিন্তু বারবার দায়িত্ব হেলান্তি করার কারণ কি হচ্ছে আমাদের সাথে এত অন্যায়? আপনারা সবাই আমাদের ডকুমেন্ট চেক করেন, আমাদের সিট চেক করেন, আমরা সেখানে গেছি কিনা দেখেন, কিন্তু আমাদের সাথে অন্যায় হচ্ছে। আমরা অবশ্যই সুষ্ঠুভাবে এর পরীক্ষা চাই। আবেদন করি এই 4টা পদের জন্য আমরা 4 বারই টাকা পে করি, কিন্তু পিএসসি বারবার একটা পরীক্ষা নিয়ে মেধা যাচাই করে। চাকরি হলে একজনেরই হবে, কেন? একজনের তো একটা পরীক্ষা ভালো হতে পারে, অন্যটা খারাপও হতে পারে, কিন্তু বারবার আমাদের সাথে অন্যায় করা হচ্ছে।